এবার সরাসরি ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পাঙ্গা নিতে শুরু করলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকার। ভারত সরকারকে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে এবার হাসিনাকে ফেরত চায়। 2-3 দিন আগে অবধি বিদেশ দপ্তরের যে বৈঠক হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে, যেখান থেকে গিয়েছিলেন বিক্রম মিশ্রি, এখান থেকে আপনারা জানেন, সেই বৈঠকে অবধি হাসিনা নিয়ে কোনো কথা হয়নি। হঠাৎ এই দুদিনে কি এমন ডেভেলপমেন্ট হলো যে জামাতের কথা শুনে ইউনূস সরকার একেবারে শেখ হাসিনাকে ফেরত চাইছে। আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যারা লড়েছিলেন সেই জামাতপন্থী রাজাকারদের বিচার হয়েছিল, অনেকের ফাঁসি হয়েছে। এবার জামাত সেই ঘটনার বদলা চায়। যদিও এই নিয়ে বিএনপির সঙ্গে, খালেদা জিয়ার বিএনপির সঙ্গে জামাতের আবার বিতর্ক আছে, দ্বন্দ্ব আছে। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের সমর্থনে ছিল, জামাত পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধ লড়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে মোদী সরকারের সঙ্গে একেবারে সম্মুখ সমরে না হলেও কূটনৈতিক লড়াইয়ে নামতে চলেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে কি ফেরত দিতেই হবে বাংলাদেশকে? মোদী সরকার কি করবে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কূটনৈতিক মহলে এখন জোর গুঞ্জন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ভেবে পাচ্ছেন না এবার মোদী সরকার কি করবে। কারণ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একেবারে স্টেপ বাই স্টেপ এগিয়েছে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং সেই আন্তর্জাতিক আদালতের তরফ থেকেই কিন্তু বাংলাদেশের পুলিশকে বলা হয়েছে ইন্টারপোলের সাহায্য নিতে, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশের সাহায্য নিতে এবং তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে। এবং যেটুকু আপাতত খবর যে হাসিনাকে ফেরত চাই, দিল্লিকে চিঠি পাঠিয়ে দাবি করলো ঢাকা এবং এটা জানিয়েছেন ইউনূস সরকারের বিদেশ উপদেষ্টা। 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাময়িক আশ্রয় নেন ভারতে এবং হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার একথা নিজেই জানিয়েছেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। থ্যাংক ইউ। তৌহিদ হোসেন জানাচ্ছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অর্থাৎ শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হবার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে, ভারতকে এ বিষয়ে জানানো হয়েছে, লিখিতভাবে চিঠি পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে দিল্লিতে এ বিষয়ে নোট ভার্বাল, যেটাকে বলা হয় কূটনৈতিক বার্তা, সেটা পাঠানো হয়েছে বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, 5ই আগস্ট আপনারা দেখেছেন যে কিভাবে আওয়ামী লীগের সরকারের পতন হলো এবং বাংলাদেশ ছাড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার জন্য মোদী সরকারের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে এটাও গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে। সাময়িকভাবে তিনি আশ্রয় নেন, তিনি লন্ডন মানে ব্রিটেনে কূটনৈতিক আশ্রয় চেয়েছিলেন, যে কোনো কারণেই হোক। ব্রিটেন কিন্তু তাকে কূটনৈতিক আশ্রয় দেয়নি, তিনি এখনো ভারতেই আছেন। এবং যেটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সৈয়দুর রহমানের খুনের ঘটনা সহ প্রায় শেখ হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সৈয়দ রহমানের খুনের ঘটনা ছাড়াও অন্তত বাংলাদেশের বিভিন্ন থানায় 233টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জেলে রাখার জন্যই এতগুলো মামলা তৈরি করা হয়েছে। এর মধ্যে 198টি ক্ষেত্রে খুনের অভিযোগ রয়েছে। হাসিনা সহ 143 জনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং অক্টোবরের শেষের দিকে মোহাম্মদ ইউনূস একটা মিডিয়া সাক্ষাৎকার দেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের অবস্থানের কথা জানিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে আপাতত বাংলাদেশে হাসিনাকে ফেরানোর কোনো সম্ভাবনা নেই। তাহলে কি এমন হলো যে 2 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইছে? বিদেশ দপ্তরের বৈঠক হলো, সেখানেও বিক্রম মিশ্রিকে এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা কথাও বললো না। 2 দিনের মধ্যে কি এমন হলো যে শেখ হাসিনাকে ফেরত চাইছে?
এবং যেটুকু জানা যাচ্ছে যে ঢাকায় ফেরানোর জন্য, শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশের কাছে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এবং ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির জন্য আবেদনও করেছে মোহাম্মদ ইউনূসের সরকার, এবং শেখ হাসিনাকে ফেরত চেয়ে তারপরেই ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এখন আপাতত দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সম্পর্ক ভালোও নয়, খারাপও নয়, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে হয়তো ভারত বাংলাদেশের এই কূটনৈতিক সম্পর্ক বেশ খারাপ হতে পারে। এবং ইতিমধ্যে আপনারা জানেন আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য বিদেশে থাকা আওয়ামী লীগের সদস্যদের বার্তা দিচ্ছেন মোহাম্মদ হাসিনা এখানে বসে, দিল্লিতে বসে, যেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই সাপোর্ট করেনি, ভারতকে জানানো হয়েছিল। এবং ভারতের তরফ থেকেও পরবর্তীকালে জানানো হয় যে এই যে শেখ হাসিনা ভারতে বসে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন, সেটা ভারতও সমালোচনা করছে, ভারত এটাকে সাপোর্ট করে না। কিন্তু শেখ হাসিনা তাকে ফেরত দেওয়া হবে কি না, আপাতত যেটুকু জানা যাচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে, মোদী সরকারের তরফ থেকে পরিষ্কার জানা যাচ্ছে এই নিয়ে কোনো মন্তব্য নয়, ধীরে চলো নীতি। ফলে আপনারা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য খবরের চ্যানেলে, খবরের কাগজে যেগুলো দেখছেন, আপাতত মোদী সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্তগুলি দেখছেন, যে লেখাগুলি দেখছেন, প্রত্যেকটা ভুল, নিজেরা বিশ্বাস করবেন না। ওই যে আমি যেটা বারবার বলি, কোনো মিডিয়াকে বিশ্বাস করার দরকার নেই, নিজেদের হাতে মোবাইল আছে, নেট আছে, একটু সার্চ দিয়ে দেখবেন। আপাতত যেটা খবর, এই নিয়ে ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয়নি, এমনকি বিজেপির কোনো নেতা নেত্রী এই নিয়ে একটা শব্দও বলেননি। মানে ভারত সরকার কি করতে চলেছে সেটা কিন্তু এখনো কেউ জানে না। এই বিষয়ে ভারত সরকার কি করবে আপাতত একেবারে আলোচনা স্তরে আছে। কিন্তু কি জানতে পারছি আমরা? জানতে পারছি যে ভারত সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে আবার ব্রিটেন বা কুয়েতের মতন কোনো দেশে পাঠিয়ে দিতে চেষ্টা করছে দিল্লি। এর মধ্যে ব্রিটেন প্রথমেই না করে দিয়েছে, ব্রিটেনে পাঠানোর চেষ্টা চলছে, কারণ লন্ডনে শেখ হাসিনার আরো আত্মীয় স্বজনরা রয়েছে, ফলে লন্ডনে তিনি নিরাপদে থাকবেন। যদি ব্রিটেন না করে দেয় তাহলে কুয়েতের মতন কোনো দেশে তাকে পাঠিয়ে দিতে চেষ্টা করছে দিল্লি। কুয়েতের সঙ্গে, সৌদির সঙ্গে ভালো সম্পর্ক আছে, ফলে আরবের কোনো কান্ট্রিতে পাঠানো যায় কিনা, কোন দেশে পাঠানো যাবে, কুয়েতে পাঠানো হবে কিনা, সেই নিয়ে আপাতত দিল্লি বিভিন্নভাবে ভেবে দেখছে। শেখ হাসিনার সঙ্গে আলোচনাও করা হচ্ছে যে তাকে কোথায় পাঠানো যায় এই মুহূর্তে। কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যদি ভারতে থাকেন, তাহলে ভারতের পক্ষে অন্তত আন্তর্জাতিক স্তরে কিছুটা বিপদের সম্মুখীন হতে পারে ভারত। কারণ ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এবং সেটা ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলে দিয়েছেন যে ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আগামী দিনে কি হবে এই চুক্তি মেনেই হবে। হাসিনার প্রত্যর্পণ বিদেশ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, এবং তৌহিদ হোসেন পরিষ্কার জানিয়ে দিলেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এখন দিল্লি কি করবে, মোদী সরকার কি করবে, ভারত সরকার কি করবে, এটাই এখন দেখার। ভারত সরকার পরিষ্কার ধীরে চলো নীতি নিয়েছে, এই নিয়ে একটা শব্দ ভারত সরকারের তরফ থেকে কেউ একটা শব্দ বলেনি, বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকেও একটা শব্দ শেখ হাসিনাকে নিয়ে উচ্চারণ করা হয়নি। ফলে যেগুলো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য মেন স্ট্রিম মিডিয়াতে ভারত সরকার এই করবে ওই করবে, প্রত্যেকটা ভুল। ভারত সরকার এখন এটা ঠিক করছে যে কোথায় তাকে পাঠানো যায়। কারণ ভারতবর্ষে থাকলে, যেহেতু বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, তাই হয়তো ইন্টারপোলের চাপ পড়লে, আন্তর্জাতিক দুনিয়ার চাপ পড়লে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হতে পারে ভারত সেটা চায় না। তাই মোদী সরকার এখন ব্রিটেন, কুয়েত এবং অন্যান্য ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের আছে সেই সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক স্তরে কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া যায় সেই নিয়ে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে এই শেখ হাসিনা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে বাংলাদেশ সরকার যে এবার কূটনৈতিক চাপ দিচ্ছে এবং দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে শেখ হাসিনার বিচার করতে চায়, তাকে জেলের মধ্যে বন্দি করে রাখতে চায়, সেটা কিন্তু পরিষ্কার। কিন্তু ভোট কবে হবে, বাংলাদেশে ভোট কবে হবে, শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, এটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কোটি টাকার প্রশ্ন। আপনারা কি বলেন, ভারত সরকারের কি করা উচিত? মোদী সরকার শেখ হাসিনাকে ইউনূস সরকারের হাতে তুলে দিচ্ছে, এটা তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আদতে কি হবে, ভারত কি পারবে ব্রিটেন বা কুয়েতের মতো কোনো দেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দিতে? এই প্রশ্নের জবাবটা আগামী সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা আন্তর্জাতিক স্তরের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।